পিআরের পক্ষে বিপক্ষে নানা রকম যুক্তি আসছে যে বিএনপি বলছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বিশেষ করে নিম্নকক্ষে তাহলে দেশে ফ্যাসিবাদের আবার পুনরুত্থান ঘটবে। ওইদিকে যারা পিআরের পক্ষে আন্দোলন করছেন তারা বলছেন যে পিআর পদ্ধতি হলে ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ বন্ধ হবে। আসলে ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ দরজা একেবারে বন্ধ করা যায় কেমনে? দেখেন আমরা ফ্যাসিবাদ শব্দটা ব্যবহার করতে করতে এখন এটা হয়ে গেছে অনেকটা ওই রকম ওই যে আমরা একসময় বলতাম যে যে কোনো কিছুতেই আমরা স্বাধীনতা বিরোধী দেখতাম। তো এইরকম যে কোনো কিছুতেই আমরা ফ্যাসিবাদ বিরোধিতা বা ফ্যাসিবাদী আচরণ এগুলো দেখি আর কি। মানে এখন ফ্যাসিবাদটা একটা রেটরিক হয়ে গেছে। আপনি কিছু একটা অ্যাচিভ করতে চান, আপনি বলবেন যে আমাকে এটা দিলে ফ্যাসিবাদ আসবে না। আরেকজন আরেকটা করতে চায়, সে বলবে যে আমাকে এটা দিলে ফ্যাসিবাদ আসবে না। দেখেন পিআর সিস্টেম, ফ্যাসিবাদ বাংলাদেশে যেই কারণে হয়েছে এটা তো অনেক লং রুটেড ব্যাপার। সংবিধানের অনেকগুলি ব্যাপার ছিল। সেকেন্ডলি আপনার নির্বাচন, আমাদের যে গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলি সেই ইনস্টিটিউশনগুলি ধ্বংস হয়ে গিয়েছিল, সেটা একটা কারণ ছিল। আপনি যখন প্রশাসন এবং পার্টিকে একীভূত করে একাকার করে ফেলবেন, সেইটা একটা ঘটনা ঘটছিল যেটা আওয়ামী লীগ করছিল। সে প্রশাসন দিয়ে বেসিক্যালি পার্টির কাজ চালাইছে। ফলে এরকম অনেকগুলো বিষয়, এবং এটা এমন না যে আপনি এক রাতে কিছু সংশোধনীর মাধ্যমে একটা ঐকমত্য কমিশনের মাধ্যমে আপনি এটা শেষ করবেন। এটা একটা লং লাস্টিং কালচার, এবং আওয়ামী লীগ যেই কালচার, এই কালচারের ছাপ এখন আমাদের মধ্যে রয়ে গেছে। এখন দেখেন পিআর সিস্টেম দিলে ফ্যাসিবাদ আসবে না, বা পিআর সিস্টেম না দিলে ফ্যাসিবাদ আসবে না, এইটা আসলে কোনো কথা না। পিআর সিস্টেমের মাধ্যমেও ফ্যাসিবাদ আসতে পারে, পিআর সিস্টেম না হইলে সেক্ষেত্রেও ফ্যাসিবাদ আসতে পারে। মানে যুক্তি তো উভয়েরই আছে। ধরেন যারা পিআর চাচ্ছে তারা বলতেছে যে পিআর হইলে সবাই সংসদে যাবে, ছোট ছোট স্টেক যাদের আছে দলগুলি তারাও সংসদে একটা আসন পাবে, একটা রিপ্রেজেন্টেশন থাকবে তাদের। ফলে একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে সংসদে যে একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান পাল্টে ফেলা, সব কিছু করা, এটা করা যাবে না। সেদিক থেকে যুক্তি সঠিক। আবার এইটাও ঠিক, আপনি যখন পিআর সিস্টেমে ইলেকশন করছেন তখন যে আসলে পার্টির ক্ষমতা যে আপনার প্রধানের হাতে একীভূত হয়ে থাকবে, এটাও সত্য। এবং আমি যে আমার এলাকায় ভোট দিচ্ছি, মানুষ এলাকায় কিভাবে ভোট দেয়? তার প্রার্থী দেখে ভোট দেয়। সে কিন্তু মার্কাও দেখে, কিন্তু প্রার্থীটা দেখে বেশি। কিন্তু এই প্রার্থী দেখার তো আর সুযোগ থাকছে না। আমি যে কোনো কাউকে যে কোনো জায়গায় তো আমি পার্টির প্রধান হিসাবে দিয়ে দিতে পারছি। ফলে এই যে ব্যাপারটা, এটার মতো ফ্যাসিবাদী চর্চা, আমরা যেটাকে বলি যে ওই দলীয় প্রধানের হাতে সমস্ত ক্ষমতার একীভূতকরণ, এটাও তো এক ধরনের ফ্যাসিবাদী আচরণ। ফলে এই পিআর সিস্টেম দিলে ফ্যাসিবাদ থাকবে না, পিআর সিস্টেম না দিলে ফ্যাসিবাদ থাকবে না, এগুলি আসলে কোনো আলাপ না। আলাপটা হচ্ছে এখানে রাজনৈতিক। সবাই প্রত্যেকের রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাচ্ছে, এবং এইটাকে করার জন্য তারা এই রেটরিক আকারে ফ্যাসিবাদ বিরোধিতাটাকে বারবার নিয়ে আসছে।